আমরা যারা সুইং ট্রেডিং করি তারা সাধারণত টেকনিক্যাল চার্ট, মুভিং অ্যাভারেজ আর ভলিউম দেখেই এন্ট্রি বা এক্সিট প্ল্যান করি। কিন্তু বলুন তো, চার্টে একটা সুন্দর ব্রেকআউট তৈরি হলো, আপনি ট্রেড নিলেন আর ঠিক পরের দিনই স্টকটা লোয়ার সার্কিটে হিট করলো। কেন এমন হয় বলুন তো? কারণ একটাই, কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট বা ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড ইগনোর করা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রফেশনাল ট্রেডাররা কীভাবে কোম্পানির রেজাল্টকে তাদের সুইং ট্রেডিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। অনেকেই মনে করেন সুইং ট্রেডারদের কাছে ফান্ডামেন্টালের কোনো দাম নেই। এটা একদম ভুল ধারণা। প্রফেশনাল ট্রেডাররা জানেন যে টেকনিক্যাল হলো কী ঘটছে আর ফান্ডামেন্টাল হলো কেন ঘটছে। যখন কোনো কোম্পানি তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করে, তখন মার্কেট সেটাকে কিভাবে গ্রহণ করছে তার উপর নির্ভর করে স্টকটির আগামী কয়েক সপ্তাহের ট্রেন্ড। রেজাল্ট ভালো বা খারাপ হওয়ার চেয়েও বড় কথা হলো মার্কেটের সাথে রিয়েল রেজাল্ট কতটা মিলছে। রেজাল্ট সিজনে ট্রেড করার সময় প্রো ট্রেডাররা 3টি নিয়ম কড়াকড়িভাবে মেনে চলেন। এক হচ্ছে গ্যামলিং। রেজাল্ট আসার ঠিক আগের দিনই জুয়ার মতো স্টক হোল্ড করে বসে থাকা প্রফেশনালদের কাজ নয়। কারণ রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ হোক, মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে। 2 হচ্ছে পোস্ট রেজাল্ট রিয়াকশান। রেজাল্ট আউট হওয়ার পর প্রথম 15 থেকে 30 মিনিট বা প্রথম দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লক্ষ্য করুন। মার্কেট যদি খারাপ রেজাল্টেও পজিটিভ রিয়াক্ট করে, বুঝবেন স্মার্ট মানি এখানে এন্ট্রি নিচ্ছে। 3 হচ্ছে ভলিউম কনফার্মেশন। রেজাল্টের পর যদি কোনো স্টক তার রেজিস্ট্যান্স ভেঙে বড় ভলিউমে ব্রেকআউট দেয়, তবে সেটি সুইং ট্রেডিংয়ের জন্য একটি হাই প্রবাবিলিটি সেট আপ। ধরে নিন একটা স্টক গত 1 মাস ধরে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরি করছে। চার্ট বলছে এটি একটি স্ট্রং কনসলিডেশন জোন। ঠিক এই সময় যদি কোম্পানিটি দুর্দান্ত কোয়ার্টারলি রেজাল্ট বা মার্জিন গ্রোথ দেখায়, তবে সেটি চার্টের রেজিস্ট্যান্সকে নিমেষেই গুঁড়িয়ে দেয়। একেই বলে ক্যাটালিস্ট ব্রেকআউট। প্রফেশনাল ট্রেডাররা এই ধরনের স্টকগুলোকে আগে থেকেই ওয়াচ লিস্টে রাখেন এবং রেজাল্টের রিয়াকশান দেখেই রাইট করেন। সংক্ষেপে বলতে গেলে সুইং ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস হলো আপনার গাড়ি, আর কোম্পানির রেজাল্ট হলো সেই গাড়ির ইঞ্জিন অয়েল। দুটোকে ব্যালেন্স করতে না পারলে প্রফিটেবল হওয়া কঠিন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর আপনি কি আগামী কোয়ার্টার রেজাল্ট সিজনের জন্য কোন স্টক অলরেডি সিলেক্ট করে রেখেছেন নিচে কমেন্ট বক্সে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিয়ম মেনে ট্রেডিং করতে থাকুন। হ্যাপি ট্রেডিং।